শুরু হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এর 10 নম্বর পারার শেষ অংশের বঙ্গানুবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে, এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে। নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করেছে যাকাত। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হাজীদের পানি সরবরাহ ও মসজিদুল হারাম আবাদকরণকে সেই লোকের সমান মনে করো যে ঈমান রাখে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়? এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ জালেম লোকদের হেদায়েত দান করেন না। যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফল কাম। তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, সেখানে আছে তাদের জন্য চিরস্থায়ী শান্তি, তথায় তারা থাকবে চিরদিন। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে, আর তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী। বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাওয়ার ভয় থাকে এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ ও তার রাসূল ও তার রাস্তায় জিহাদ করা থেকে অধিক প্রিয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে, এবং হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনোই কাজে আসেনি, এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। তারপর আল্লাহ নাজিল করেন স্বীয় নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রাসূল ও মুমিনদের প্রতি, এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শান্তি প্রদান করেন আর শাস্তি প্রদান করেন কাফেরদের, এবং এটি হলো কাফেরদের কর্মফল। এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তওবার তৌফিক দিবেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাব মুক্ত করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না। আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা তারা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন। এরা কোনো উল্টো পথে চলে যাচ্ছে।
তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়ম পুত্রকে, অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা তার শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন। যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে, তিনি প্রেরণ করেছেন আপন রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে, যেন এই দিনকে অপরাপর দিনের ওপর জয়যুক্ত করেন। যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। হে ঈমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ জমা রাখে, স্বর্ণ রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আশ্বাস গ্রহণ করো জমা করে রাখার। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। এই মাছ পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফুরির মাত্রা বৃদ্ধি করে, যার ফলে কাফেরগণ গোমরাহিতে পতিত হয়। এরা হালাল করে নেয় একে 1 বছরের এবং হারাম করে নেয় অন্য বছর, যাতে তারা গণনা পূর্ণ করে নেয় এবং আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর অতঃপর হালাল করে নেয় আল্লাহর হারামকৃত মাসগুলোকে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যদি তোমরা তাকে রাসূলকে সাহায্য না করো, তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিল, তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তাকে সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে। এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো। যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রা পথ সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার সহযোগী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো, আর তারা এমন শপথ করে বলল, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, আর আল্লাহ জানেন এরা মিথ্যাবাদী।
আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত সত্যবাদীরা এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের। আল্লাহ রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে, আল্লাহ ও রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে তারা জান ও মাল দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না। আর আল্লাহ সাধনাকারীদের ভালো জানেন। নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ ও রোজ কিয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলেছে। আর যদি তারা বের হবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত্ত রাখলেন এবং আদেশ হলো বসা লোকদের সাথে তোমরাও বসে থাকো। যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই তারা বৃদ্ধি করত না, আর অশ্ব ছোটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর। বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবেই জানেন। তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টা পাল্টা করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হলো আল্লাহর হুকুম। যে অবস্থায় তারা মন্দ বোধ করলো আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না, শুনে রাখো তারা তো পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফেরদের পরিবেষ্টন করে রেখেছে। আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাম সামলে নিয়েছি এবং ফিরে যায় উল্লাসিত মনে। আপনি বলুন তাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের কাছে রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর ওপর মুমিনদের ভরসা করা উচিত। আপনি বলুন তোমরা তো তোমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো, আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আযাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে। সুতরাং তোমরা অপেক্ষা করো, তোমরাও তোমাদের সাথে অপেক্ষামান। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষামান। আপনি বলুন তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল করা হবে না। তোমরা নাফরমানের দল। তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিশ্বাসী। তারা নামাজে আসে অলসতার সাথে, ব্যয় করে সংকুচিত মনে। সুতরাং তাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা হলো এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আযাবে নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফরি অবস্থায়। তারা আল্লাহর নামে হলফ করে বলে তারা তোমাদের অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। অবশ্য তারা তোমাদের ভয় করে। তারা কোনো আশ্রয়স্থল, কোনো গুহা বা মাথা গোজার ঠাঁই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে। তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা সদকা বন্টনে আপনাকে দোষারোপ করে, এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয়। কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ তার রাসূলের উপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রাসূলও। আমরা শুধু আল্লাহকেই কামনা করি। যাকাত হলো কেবল ফকির মিসকিন, যাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং দাস মুক্তির
যাত্রীর জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য, মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে, এ লোকটি তো কান সর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য। আল্লাহর ওপর বিশ্বাস, বস্তুত আল্লাহর ওপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার ওপর। বস্তুত তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ, আর যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে। অবশ্য তারা যদি ঈমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রাসূলকে রাজি করা অত্যন্ত জরুরি। তারা কি এ কথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজখ, তাতে সব সময় থাকবে। এটি মহা অপমান। মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে মুসলমানদের ওপর না এমন কোন সূরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছো। আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে, তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না। তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান প্রকাশ করার পর, তোমাদের মধ্যে কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেই তবে অবশ্য কিছু লোককে আযাব দেব, কারণ তারা ছিল গুনাহগার। মুনাফিক নর নারী সবারই গতিবিধি একরকম, শিখায় মন্দ কথা, ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে, তার কাজেই তিনিও তাদের ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই নাফরমান। ওয়াদা করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফেরদের জন্য দুজকের আগুনের তাতে পড়ে থাকবে সর্বদা, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন সম্পদের ও সন্তান সন্ততির অধিকারী ছিল বেশি, অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা। আবার তোমরা ফায়দা উঠিয়েছো তোমাদের ভাগের দ্বারা, যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা। আর তোমরাও বলছো তাদেরই চলন অনুযায়ী, তোমরাও চলছো তাদেরই চলন অনুযায়ী, তোমরাও বলছো তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সেসব লোক যাদের আমল সমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখিরাতে, আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন। তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে? নূহ, আদ ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিম ও মাদিয়ানবাসীদের সম্প্রদায় এবং সেই সব জনপদ যেগুলোকে উল্টে দেওয়া হয়েছিল, তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের ওপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করত। আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদের ওপর আল্লাহ তাআলা দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী।
আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানন কুঞ্জের যার তলদেশে প্রবাহিত হয় প্রসবন, তারা সেগুলোর মাঝে থাকবে। আর এই সব কানন কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এই সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটি মহান কৃতকার্যতা। হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হলো দোজখ এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা। তারা কসম খায় যে আমি বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফরি বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে। আর তারা কামনা করছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি, আর এসবই তার পরিণতি ছিল। আল্লাহ ও তার রাসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে। বস্তুত এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য তা মঙ্গল, আর যদি তা না মানে তবে তাদেরকে আযাব দেবেন আল্লাহ তাআলা, বেদনাদায়ক আযাব দুনিয়া ও আখিরাতে। অতএব বিশ্ব চরাচরে তাদের জন্য কোনো সাহায্যকারী ও সমর্থক থাকবে না। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি তোমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কার্পণ্য করে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গেছে তা ভঙ্গ করে। তারপর এর পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে। তা এজন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও সড়া পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করেই জানেন সমস্ত বিষয়। সে সমস্ত লোক যারা ভৎসনা বিদ্রুপ করে তাদের সেই সব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে, তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজের পরিশ্রম লব্ধ বস্তু ছাড়া, অতঃপর তাদের প্রতি ঠাট্টা করে। আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, যদি তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। তা এজন্য যে তারা আল্লাহকে ও তার রাসূলকে অস্বীকার করেছে। বস্তুত আল্লাহ নাফরমানদেরকে পথ দেখান না। পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করছে, আর জান ও মালের দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে অপছন্দ করেছে এবং বলেছে এই গরমের মধ্যে অভিযানে বের হইও না। বলে দাও উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম। যদি তাদের বিবেচনা শক্তি থাকতো অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। বস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোনো শ্রেণী বিশেষের দিকে ফিরে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ থেকে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছো, কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার ওপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না
তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর বিস্মিত হও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন। আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আযাবের ভিতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে। আর যখন নাজিল হয় কোনো সূরা যে তোমরা ঈমান আনো আল্লাহর উপর তার রাসূলের সাথে একাত্মতা হয়ে, তখন বিদায় কামনা করে তাদের সমর্থন লোকেরা তখন বিদায় কামনা করে এবং বলে আমাদের অব্যাহতি দিন সামর্থ্য লোক, যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থাকতে পারি। তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তর সমূহের ওপর। বস্তুত তারা বোঝে না, কিন্তু রাসূল সেই সব লোক এবং যারা ঈমান এনেছে তার সাথে যুদ্ধ করেছে নিজেদের মাল ও জানের দ্বারা, তাদের জন্যই নির্ধারিত রয়েছে কল্যাণ সমূহ। তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে। আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন কুঞ্জন, যার তলদেশে প্রবাহিত রয়েছে ঝর্ণা প্রসবন। তারা তাতে অনন্তকাল বাস করবে। এটাই বিরাট কৃতকার্যতা। আর ছলনাকারী বেদুইন লোকেরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদের যারা যা আল্লাহ তার রাসূলের প্রতি মিথ্যা বলেছিল। এবার তাদের ওপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আযাব যারা কাফের হয়েছে। দুর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে। আল্লাহ ও তার রাসূলের সাথে নেককারদের ওপর অভিযোগের কোনো পথ নেই। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, দয়ালু। আর না আছে তাদের উপর যারা এসেছে তোমাদের নিকট যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলছো আমার কাছে এমন কোনো বস্তু নেই তার উপর তোমাদের সওয়ার করাবো। তখন তারা ফিরে গেছে, অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু বইতেছিল এ দুঃখে যে তারা এমন কোনো বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে। অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে, অথচ তারা সম্পদশালী, যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে আনন্দিত হয়ে গেছে এবং আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তর সমূহে। বস্তুত তারা জানতেও পারেনি। সাদাকাল্লাহুল আযীম। শেষ হলো পবিত্র আল কোরআনের 10 নম্বর পারার শেষ অধ্যায়।